বন্ধুগণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন, বর্তমান যে সরকার সেটা তো অনির্বাচিত সরকার। সেই সরকারকে দিনের পর দিন তাদের হাতে দেশ চালাতে দিতে পারে না। সে ব্যাপারে ইত্তেফাকও একটা প্রতিবেদন করছে। দেখেন কি লিখছে এবং উনি কোথায় এই মন্তব্যটা করছিলেন সেটাও বিস্তারিত আছে আমার এই বক্তব্যের ভিতরে। দিনের পর দিন অনির্বাচিত সরকার হাতে দেশ চালাইতে দিতে পারি না। ভিতরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকার হাতে দেশ চালাইতে দিতে পারি না। শনিবার 28 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। উনি বোঝাতে চাচ্ছেন এই যে অস্থিরতাগুলো এগুলো অনির্বাচিত সরকারের কারণে হচ্ছে। যদি নির্বাচিত সরকার দেশে থাকে তাইলে এ ধরনের অস্থিরতা আর থাকবে না। তিনি বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম, খুন, বিনা বিচারে হত্যা, এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বিএনপি নেতা বলেন, নিত্য পণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকার প্রতি বিএনপির সমর্থন রয়েছে। বর্তমান সরকার সফল হোক, এটা চায় বিএনপি। এই ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।